হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 11-এর একটা অত্যন্ত ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তার বিষয়বস্তু অন্যান্য চ্যাপ্টারের থেকে অনেকটাই আলাদা। এর লেন্থও যদিও অনেকটাই বেশি, কিন্তু লেন্থ নিয়ে ভয় পেও না। খুব সুন্দর বিষয়বস্তু, যেটা তোমাদের লাইফও চেঞ্জ করে দিতে পারে। সুতরাং চলো খুব সহজ করে আমরা এটাকে বুঝি এবং সহজ করে পড়ি। আজকের টেক্সটের নাম দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। মাদার মানে এখানে গডেস কালীকে বোঝানো হয়েছে। স্বামী, ঠিক ধরেছ, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি 1863 সালে কলকাতার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্বনাথ দত্ত ছিলেন তার পিতা এবং একজন বড় উকিল। তার মা ভুবনেশ্বরী দেবী, তিনি ছিলেন গৃহবধূ এবং আধ্যাত্মিক। স্বামী বিবেকানন্দ ছোট থেকে অত্যন্ত দুরন্ত ছিলেন এবং তিনি সবসময় লজিকে বিশ্বাস করতেন। নিজের চোখে না কিছু দেখে কিচ্ছু বিশ্বাস করতেন না এবং তিনি ছোট থেকেই ধ্যান করতে ভালোবাসতেন। 18 বছর বয়সে তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শরণাপন্ন হন এবং তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এটা কিন্তু তার পরিবারের প্রথম ঘটনা নয়। তার ঠাকুরদা মানে দুর্গাচরণ দত্ত মাত্র 20 বছর বয়সে গৃহত্যাগী হন এবং সন্ন্যাস গ্রহণ করেন। তো এই অংশটি তোমাদের ভগিনী নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ভগিনী নিবেদিতা ছিলেন আয়ারল্যান্ডের একজন এডুকেশনিস্ট এবং একজন লেখিকা। তিনি ভারতে আসেন এবং তার প্রাণ উৎসর্গ করেছিলেন ভারতের কল্যাণার্থে। তার জন্ম হয়েছিল 1867 সালে আয়ারল্যান্ডে। তিনি ভারতে এসে যখন হিন্দু ধর্ম গ্রহণ করেন, তখন স্বামী বিবেকানন্দই তার নাম রেখেছিলেন ভগিনী নিবেদিতা। নিবেদিতা কথার অর্থ হলো ডেডিকেটেড টু গড। তো তার আগে মানে আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এখানে স্বামী বিবেকানন্দের মায়ের প্রতি যে ভক্তি, ভালোবাসা, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। The story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete. মানে একটা ছোট্ট গল্পের ঝলক যেটা স্বামীজির জীবন থেকে তুলে ধরা হয়েছে, সেটা একমাত্র অসম্পূর্ণ থেকে যেত if it contained no mention of his worship of mother. যদি মায়ের ভক্তি বা মায়ের পূজার কথা আমি তুলে না ধরতাম। মানে স্বামীজির জীবনী বলতে গেলে মায়ের পূজার কথা না বললে স্বামীজির গল্পই অসম্পূর্ণ থেকে যেত। তার জীবনের গল্প একেবারে মাকে ছাড়া অসম্পূর্ণ। শোনো, বলে রাখি যে এটা আধ্যাত্মিক টেক্সট, একটু গভীরভাবে বুঝতে হবে। অনেক তত্ত্ব আছে যেগুলো আমরা সাধারণভাবে বোঝাটা একটু কঠিন, একটু গভীরে গিয়ে চিন্তা করতে হবে। তো তোমরা চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, আর আমিও খুব সহজভাবে বলার চেষ্টা করছি। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকতার থেকে বলতে গেলে, I have always felt that, আমি এটা সবসময় অনুভব করেছি যে there were two elements in life, his life consciousness. Spiritually speaking, I have always felt that there was two elements in his consciousness. মানে আধ্যাত্মিকতার দিক দিয়ে বলতে গেলে আমি সবসময় অনুভব করেছি যে তার দুটো জিনিস তার চেতনার মধ্যে ছিল। তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, কটা এলিমেন্ট? দুটো এলিমেন্ট ছিল। আনডাউটেডলি, নিঃসন্দেহে, he was born a ব্রহ্মজ্ঞানী, as Ramakrishna পরমহংস so frequently insisted. তো নিঃসন্দেহে তিনি ছিলেন একজন ব্রহ্মজ্ঞানী, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব জোর দিয়ে বলতেন, প্রায়ই বলতেন বা জোর দিতেন প্রায়। তো এখানে একটা নতুন টার্ম করলাম, ব্রহ্মজ্ঞানী। এটা একটা আধ্যাত্মিক টার্ম, যেটার অর্থ হলো, প্রথমে বলি যে ব্রহ্মকে আমরা বেদ উপনিষদে দেখতে পাবো এই ব্রহ্ম কথাটা। ব্রহ্ম যার কোনো আকার নেই, যেটা নিরাকার, যার কোনো সৃষ্টি নেই, যার কোনো ধ্বংস নেই, এটাই একমাত্র পার্মানেন্ট, একমাত্র সত্য, একমাত্র হায়ার রিয়ালিটি। ঠিক আছে? মানে
আমাদের জাগতিক সমস্ত বস্তু যেমন সৃষ্টি হয়েছে তেমন ধ্বংসও হবে। মানুষ যেমন ধরো, মানুষ হলো জাগতিক জীব, তো এর সৃষ্টি আছে তার মানে তার মৃত্যু আছে, মানে জন্ম মৃত্যু আছে। কিন্তু এই ব্রহ্মের কোনো জন্মও নেই, কোনো মৃত্যুও নেই। আর এটা বিশ্বাস করা হয় যে মানুষ এই ব্রহ্মের মানে আত্মা এই ব্রহ্মেরই অংশ, এবং যখন মানুষ মারা যায় তখন মানুষের শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না, সেটা ব্রহ্মে গিয়ে মিলিত হয়ে যায়। তো তিনি এই ব্রহ্ম নিয়ে জ্ঞানী ছিলেন, মানে ব্রহ্ম সম্পর্কে তিনি জানতেন জন্ম থেকেই। When he was only 8 years old, যখন তিনি মাত্র 8 বছর বয়সে, sitting at his play, তিনি খেলতেন, he had developed the power of entering সমাধি। সে নিজের মধ্যে একটা ক্ষমতা গড়ে তুলেছিলেন সমাধির মধ্যে যাওয়ার। দেখো এখানে সমাধি একটা নতুন টার্ম। সমাধি মানে গভীর ধ্যানস্থ হওয়া, ডিপ মেডিটেশন। যখন কোনো মানুষ বা কোনো মহাপুরুষ গভীরভাবে ধ্যানস্থ থাকতেন তখন তার আত্মা শরীর থেকে বেরোতে পারত, ইভেন স্বর্গেও যেতে পারত, এটা বলা হয়। সাধারণভাবে আত্মা তখনই শরীর থেকে বেরোতে পারে যখন মানুষের মৃত্যু হয়, কিন্তু মহাপুরুষরা ধ্যানস্থ হলে তার আত্মাকে শরীর থেকে বের করতে পারতেন এবং গভীর চিন্তায় তারা মানে মগ্ন থাকতো, বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারত। ঠিক আছে। The religious ideals towards which the naturally gravitated, মানে তার ধর্ম সম্পর্কে যে ধারণা সেটা সাধারণত ঝুঁকেছিল বা সাধারণত এই দিকে ঝুঁকেছিল, কোন দিকে? were rightly abstract and were highly abstract and philosophical, the very reverse of those which are commonly referred to as idolatrous. তো তার ধারণাটা কোন দিকে ঝুঁকেছিল? যেটা চরম অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, যে জিনিসটাকে আমরা চোখে মানে দেখতে পাই না, যার কোনো শেপ নেই। যেমন ধরো আমাদের হ্যাপিনেস বা সুখ, আমাদের দুঃখ, এগুলো কি আমরা চোখে দেখতে পাই? দেখতে পাই না তো, কিন্তু ফিল করতে পারি, এইগুলোর এক্সিস্টেন্স আছে, আমাদের মনে আছে। তেমনি সে এই ধরনেরই ধর্ম পছন্দ করতেন বা এই ধরনের ধর্মের কথাই তিনি বলতেন। অ্যান্ড ফিলোসফিক্যাল, দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ, মানে এইগুলো একেবারে বিপরীত ছিল, which are commonly referred to as idolaters, যারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন তাদের জন্য, তাদের থেকে এগুলো একেবারে অপোজিট মানে বিপরীত ছিল। ইন হিজ ইউথ, তার যৌবনে, অ্যান্ড প্রিজিউমেবলি, সম্ভবত, when he had already been sometime under the influence of Sri Ramakrishna, তার যৌবনে যখন রামকৃষ্ণের সংস্পর্শে এসে মানে অনুপ্রাণিত হয়েছিলেন রামকৃষ্ণের দ্বারা, he became a formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। তো সে তখন ছিল কিন্তু সাধারণ ব্রহ্ম সমাজের একজন সদস্য। এবারে বলে রাখি সাধারণ ব্রহ্ম সমাজ কি। আমাদের ভারতে ধর্ম প্রচারের জন্য কিছু সংস্থা গড়ে উঠেছিল। এই সাধারণ ব্রহ্ম সমাজ তেমনই একটা সংস্থা। রাজা রামমোহন রায় এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই সংস্থাটির উদ্ভাবন করেছিলেন, এবং এখানে তাদের মতামত ছিল যে মানে তারা একমাত্র ব্রহ্মতেই বিশ্বাস করেন, তারা মূর্তি পূজায় বিশ্বাস করেন না, এবং আড়ম্বরপূর্ণ পূজাতে তারা একেবারেই বিশ্বাস করতেন না। ব্রহ্ম, তাদের মত অনুযায়ী ব্রহ্ম হচ্ছে এক, এবং ব্রহ্ম ছাড়া আর কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই। আমাদের আত্মা মৃত্যুর পর ওই ব্রহ্মের সাথে মিলিত হয়ে যায়, এটাই ছিল তাদের একমাত্র ধারণা। ব্রহ্ম সমাজ আবার দুটো ভাগে ভাগ হয়ে যায় পরবর্তীকালে, আদি ব্রহ্ম সমাজ আর সাধারণ ব্রহ্ম সমাজ নামে দুটো ভাগে ভাগ হয়ে যায় বিভিন্ন মতবিরোধের জন্য। তো এখানকার সদস্য ছিলেন তিনি। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, মানে ইংল্যান্ডে এবং আমেরিকায়, he was never known to preach anything, তিনি জেনে শুনে কোনোদিনই এরকম ধর্মপ্রচার করেননি, দ্যাট ডিপেন্ড অন স্পেশাল ফর্ম, যেটা নির্ভর করেছে একটা নির্দিষ্ট আকারের জন্য, মানে কোনো আকার দিয়ে বা আকার আছে বলে এরকম করে কোথাও কিন্তু তিনি ইংল্যান্ড বা আমেরিকায় এরকম প্রচার করেননি। The realization of Brahma was his only imperative.
ব্রহ্মের প্রতি তার ব্রহ্মের যে উপলব্ধি তার একমাত্র উদ্দেশ্য ছিল। তা অদ্বৈত ফিলোসফি মানে ওই যে একটাই একটাই জিনিস আছে বা একটাই শক্তি আছে যার মধ্যে সমস্ত জিনিস মিলিত হয় এবং যার থেকে সৃষ্টি হয়, ওই ব্রহ্ম এক বা অদ্বিতীয়, এই ধারণা অদ্বৈত ফিলোসফিতে আছে। হিজ ওনলি সিস্টেম অফ ডক্ট্রিন, তার একমাত্র এটাই, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ হিজ ওনলি ইম্পারেটিভ। তো ব্রহ্মের প্রতি যে উপলব্ধি বা ব্রহ্মের উপলব্ধি ছিল তার একমাত্র উদ্দেশ্য। তা অদ্বৈত ফিলোসফি মানে অদ্বৈত দর্শন, হিজ ওনলি সিস্টেম অফ ডক্ট্রিন, একমাত্র সেই তত্ত্বই তিনি বিশ্বাস করতেন বা একমাত্র তত্ত্ব ছিল। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, বেদ এবং উপনিষদ একমাত্র শাস্ত্রীয় মানে কর্তৃত্ব ছিল, মানে এই কর্তৃত্বের ওপরই তিনি বিশ্বাস করতেন, মানে এই জিনিসগুলোর ওপরই তার বিশ্বাস ছিল, বেদ উপনিষদ। তাহলে দেখো এই ফার্স্ট প্যারাতে আমরা কি জানতে পারলাম, যে স্বামী বিবেকানন্দ যিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন, ব্রহ্মজ্ঞানী আমরা জানতে পারলাম কি কাকে ব্রহ্মজ্ঞানী বলে, আর ছোটবেলা থেকেই তিনি সমাধিস্থ হতে পারতেন এবং ব্রহ্ম সমাজের তিনি অংশ ছিলেন এবং তিনি মূর্তি পূজাতে বিশ্বাস করতেন না। তো এইটুকু আমরা জানতে পারলাম। নেক্সট প্যারাতে দেখো, অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড, তখনও পাশাপাশি, উইথ দিস এর সাথে, ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য, দ্যাট ইন ইন্ডিয়া, ভারতে, দ্য ওয়ার্ড মাদার, মা কথাটি, ওয়াজ ফরএভার অন হিজ লিপ, সবসময় তার ঠোঁটে লেগে থাকতো। হি স্পোক অফ হার, সে মায়ের সাথে কথা বলতো। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউসহোল্ড লাইফ, যেন সে অত্যন্ত কাছের কোনো পরিবারের লোকের সাথে কথা বলে। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, সে প্রায়ই, সে সর্বদাই, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, সে সর্বদাই মায়ের দ্বারা যেন আচ্ছন্ন থাকে, মানে এত ভক্তি ছিল মায়ের প্রতি, মা মা করেই সারাদিন কাটাতেন এবং মায়ের ভাবনাতে যেন সারাক্ষণ মগ্ন থাকতেন। লাইক আদার চিলড্রেন, অন্যান্য চিলড্রেন অর্থাৎ অন্যান্য শিশুদের মতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, সে সবসময় ভালো ছিল না। সামটাইমস হি উড বি নটি, কিছু কিছু সময় সে দুষ্টুমি করতো, দুরন্তপনা করতো, অ্যান্ড রেবেলিয়াস, এবং বিদ্রোহ করতো, বাট অলওয়েজ টু হার, কিন্তু সবসময় মায়ের প্রতিই থাকতো। মানে তার কিছু কিছু এমন ভাবনা থাকতো যেগুলো দেখো, যেহেতু ব্রহ্মে বিশ্বাস করেন এবং যেহেতু তার কাছে রিলিজিয়নটা একটা লজিকের ওপর দাঁড়িয়ে, মানে কোনো সুপারস্টিশন বা মানে কোনো রকম কুসংস্কারের প্রতি কিন্তু তিনি বিশ্বাস করতেন না। সুতরাং কিছু কিছু জিনিস যেইগুলো তার ইলজিক্যাল মনে হতো, মাঝে মাঝে প্রশ্ন জাগতো এবং মাঝে মাঝে হয়তো প্রশ্ন করতেন, আর সেটা করলেও সেরকমভাবে ধরো বিদ্রোহী হয়ে উঠলেও তিনি কিন্তু সারাক্ষণ মায়ের ওপর বিশ্বাস রেখে গেছেন, মায়ের ওপর সবসময় কিন্তু মায়ের প্রতিই ছিলেন, মায়ের বিরোধিতা করেননি। নেভার ডিড দ্য অ্যাট্রিবিউট টু এনি আদার, কাউকেই তিনি দোষারোপ করেননি। দ্য গুড অর ইভিল দ্য বিফেল, ভালো কিছুর জন্য বা খারাপ কিছুর জন্য, মানে আমাদের জীবনে যেমন কোনো কিছু যদি আমাদের মতের বিরুদ্ধে ঘটে তখনই আমরা ভগবানকে নানানভাবে দায়ী করতে থাকি এবং যদি ভালো হয় তখন ক্রেডিটটা আমরা নিজেদেরকেই দিই। তো সেরকম অন আ সার্টেন সোলেম অকেশন, একদা একটা নির্দিষ্ট ঘটনা, মানে এক পবিত্র, সোলেম মানে পবিত্র একটা ঘটনা, হি এন্ট্রাস্টেড মানে অর্পণ করা বা অর্পিত, টু আ ডিসাইপল আ প্রেয়ার টু হার, মানে একটা তার শিষ্যকে অর্পণ করেছিল মায়ের প্রার্থনার জন্য বা পূজার জন্য, যাই বল। দ্যাট ইন হিজ ওন লাইফ, যেটা তার নিজের জীবনে, হ্যাড অ্যাক্টেড অ্যাজ ভেরিটেবল, নিজের জীবনে খুবই ভেরিটেবল চার্ম, মানে সত্যিকারের যে একটা ভালো লাগা তার জীবনে, মানে মায়ের প্রতি প্রার্থনা করা তার জীবনে একটা মানে ভালো লাগা। অ্যান্ড মাইন্ড এবং মন, হি অ্যাডেড সাডেনলি, সে হঠাৎই যুক্ত করলো, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট পায়াসনেস আপন দ্য রিসিভার,
যে যিনি গ্রাহক ছিলেন, মানে মায়ের কাছ থেকে যিনি আশীর্বাদ নিচ্ছিলেন, মানে মায়ের প্রতি যিনি প্রার্থনা করছিলেন, তার দিকে উগ্রভাবে প্রায় উগ্রভাবে মানে বললেন কি, মেক হার লিসেন টু ইউ ওয়েন ইউ সে ইট। তুমি এমন ভাবে প্রার্থনা করো বা মাকে শোনাও, মানে মাকে এরকম করে শোনাও বা মাকে শুনতে বাধ্য করো যখন তুমি বলবে বা যখন তুমি প্রার্থনা করবে। মানে তিনি বলতে চাইছেন যে এমনই ভক্তি ভরে প্রার্থনা করো যেন মা তোমাকে শুনতে বাধ্য হয়। নান অফ দ্যাট ক্রিঞ্চিং টু মাদার, মানে কোন রকম যন্ত্রণায় বা কাকুতি মিনতি বা এরকম ভাবে কুকড়ে গিয়ে প্রার্থনা করো না, বা এরকম কুকড়ে গিয়ে বলো না মাকে। রিমেম্বার, মনে রাখবে, এভরি নাও অ্যান্ড দেন, প্রায় সময়, হি উড ব্রেক আউট, সে 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 আবির্ভূত হয়, উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডিসক্রিপশন, নতুন নতুন বর্ণনা, মানে নতুন নতুন রূপে আর কি। ফ্র্যাগমেন্ট মানে খণ্ড খণ্ড, ঠিক আছে। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, মায়ের যে ডান হাতটা আশীর্বাদের জন্য তোলা থাকে, উপরে তোলা থাকে, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, এবং বাঁ হাতটা খড়গ ধরে থাকেন। হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপ ও আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট এন্ডেড আ লং রেভারি, রেভারি মানে দিবা স্বপ্ন। তো এই কথাটাতে মানে একটা জোরে চিৎকার করে এই কথাটা বলেছিলেন, এবং যেন সবার যেন দিবা স্বপ্ন যেন ভেঙে গিয়েছিল। তার সামনে যারা বসেছিলেন ভক্তরা, মায়ের নিয়ে তিনি কথা বলছিলেন এবং সেটা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন, হঠাৎ করে যখন এই কথাটা চিৎকার করে বললেন, তখন যেন সবার দিবা স্বপ্ন ভেঙে গেল। মাকে কতটা ভক্তি করলে মায়ের মানে এই ধরনের কথা বলা যায় যে তিনি যদি অভিশাপও দেন, সেটাও তার কাছে আশীর্বাদ হয়েই ঝরে পড়বে। or becoming half lyric in the intensity of his feeling, তার ওই গভীর যে অনুভব সেটাকে প্রকাশ করতে, যে অর্ধেক যে গানের ছলে যে বলে, ইন ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন। এখানে হচ্ছে দ্য হার্ট মানে হৃদয়, অফ হার্টস এখানে এখানে আর একটা হার্টসের অর্থ হলো ভক্ত, অফ হার ওন মানে মায়ের ভক্তের হৃদয়ের গভীরে। ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, ঝলকে ওঠে মায়ের খড়গের যে রক্ত, মা কালীর খড়গের যে রক্ত তাদের গভীর হৃদয়ে যেন ঝলকে ওঠে বা যেন ঝলক দিয়ে ওঠে। Worshippers of the mother are they from their birth in her incarnation of the soul, ওই খড়গ হাতের মায়ের বিগ্রহের যারা জন্ম থেকেই ভক্ত, তারা মানে জন্ম থেকেই ভক্ত। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড, মানে তার থেকে বিভিন্ন জ্ঞান জড়ো করা, মানে একসাথে জড়ো করা আর কি, মানে জ্ঞানের কথাই বলেছে। ইন সাচ মোমেন্টস অ্যাজ দিস, এই ধরনের মুহূর্তগুলো থেকে, মানে বিভিন্ন সময়ে মাকে নিয়ে বলতেন এবং সেই সমস্ত জায়গা থেকে যে জ্ঞানগুলো সঞ্চার করেছিলেন ভগিনী নিবেদিতা, অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ আ সার্টেন শর্ট সাব, তো প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দ যেন ছোট ছোট স্তোত্র। কল্ড দা, এটাকে বলা যায় ভয়েস অফ মাদার, মায়ের কথা, হুইচ আই রোট, যেটা আমি লিখেছিলাম, অ্যান্ড পাবলিশড, এবং আমি প্রকাশ করেছিলাম, অ্যাবাউট দিস টাইম, এই সময় নিয়ে। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করের পূজারী। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, এটা তিনি বারবার বলতেন। অ্যান্ড ওয়ান্স, এবং একদা, ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, প্রত্যেকটা মানুষেরই জীবনে আনন্দই একমাত্র উদ্দেশ্য, এটা ধরাটা ভুল, মানে এই কথাটা ভাবাটা ভুল। প্রত্যেকটা মানুষের কিন্তু আনন্দ জীবনের লক্ষ্য নাও হতে পারে। হোয়াইট ইজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, অনেকেই জন্মান দুঃখ ভোগের জন্য। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক,
আসুন বা এসো ভয়ঙ্করের পূজা করি, তার নিজের জন্য, মানে তার এই নিজের মহিমা বা তার নিজের এই ভয়ঙ্কর রূপটার জন্য তাকে পূজা করি। ঠিক আছে, তো এই প্যারাগ্রাফের মধ্যে কি আছে আমরা দেখলাম দেখলাম যে প্রথমে দেখলাম যে তিনি ব্রহ্মের বিশ্বাসী, ব্রহ্মকে বিশ্বাস করেন, আর এখানে দেখলাম তিনি মাকে বিশ্বাস করেন তার পাশাপাশি, এবং মায়ের প্রতি তার ভক্তি প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে ফুটে উঠলো যে মাকে কতটা বিশ্বাস করলে, মাকে কতটা ভক্তি করলে তবে এই ধরনের কথাগুলো বলা যায়। এবং প্রত্যেকটা তার মুখের যে কথা সেগুলো একসাথে জড়ো করে ভগিনী নিবেদিতা এই লেখাটা লিখছেন। এবং তিনি ভয়ঙ্করের পূজারী, তিনি ভয়ঙ্করের পূজারী, এবং তাকে মাকে সেইভাবেই ভালোবেসে পূজা করেন। ঠিক আছে, এখানে এইটুকু বোঝা গেল। নেক্সট দিন আমি আবার নেক্সট পড়াতে শুরু করব। এটা যেহেতু অনেক বড় চ্যাপ্টার, তার জন্য কয়েকটা ভাগে ভাগ করে আমি পড়াবো, আর সাথে সাথে আমি এমসিকিউ আর টেক্সট বেস যে গ্রামার আছে সেগুলো আমি আলোচনা করে দেবো। তো আজকে এই অবধি। থ্যাংক ইউ, তোমরা মন দিয়ে পড়তে থাকো।